হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি অ্যাডোবি ফটোশপটা ওপেন করে রেখেছি। আজকের ক্লাসে আমি আপনাদের দেখাবো ফটোশপের ইন্টারফেস পরিস্থিতি একদম সহজ ভাষায়। আপনারা যদি দেখেন তাহলে একদম পানির মতো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আপনারা খুব সহজে ফটোশপে কিন্তু কাজ করতে পারবেন। তো সর্বপ্রথম আপনারা যদি ফটোশপটা ওপেন করেন তাহলে আপনাদের ফটোশপের হোম স্ক্রিন আসবে। তারপরে আপনারা যদি কাজ করার জন্য কোনো ট্যাব ওপেন করেন তাহলে বা কোনো ইমেজ আনেন তাহলে এরকম একটা অপশন আসবে। দেখতে পাচ্ছেন আমি এখানে দুইটা ইমেজ নিয়ে আসছি। তো সর্বপ্রথম আমরা এখানে যে বাম সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এই অপশনগুলা এইখান থেকে এই পর্যন্ত এইগুলাকে যে টুল বার বলে এগুলা তো আপনারা হয়তো অলরেডি জানেন। তো এইগুলার এক একটা টুলের এক একটা কাজ। তো এই এক এক যে টুলের যে কাজ এই বিষয়ে আমার নেক্সটে ইনশাল্লাহ ক্লাস আসবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে টুলের উপর মাউস রাখলেই ফটোশপ সিলেক্ট করে দেখাই দিচ্ছে যে আসলে কোন টুলের কি কাজ করতে হবে। তো এই টুলগুলা যদি আপনি এক এক টুল যদি আপনি ক্লিক করেন এই টুলটাকে সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছেন যে এইখানে একটা অপশন আসছে। আপনার এইখান থেকে এই পর্যন্ত একটা অপশন আসছে, এইটাকে বলে আপনার অপশন মেনু টুল। এই যে টুল বারগুলো আছে এইখানে যে এই যে টুল বারগুলো আছে এই টুল বারের এইগুলা হচ্ছে আপনার অপশন টুলবার। মানে আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন কিনা? আপনারা এইগুলাকে বলা হচ্ছে টুলবার আর এইখানে যে অপশনগুলো আছে এইগুলো হচ্ছে এই টুলেরই অপশন টুলবার। মানে আপনারা যখন এই টুলগুলা সিলেক্ট করবেন তো এই টুলের এক একটা কাজ অনুযায়ী এইখানে এক একটা জিনিস শো করবে। তো এরপরে আসি, আপনারা এইখানে দেখতে পাচ্ছেন এই যে উপরে যে অপশনগুলো আছে এই যে এইগুলাকে বলে আপনার মেনু বার। তো মেনু বার বলতে এইগুলা আপনার ফটোশপের মেনু বার বলে। আপনারা এই আর এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এই অপশনটা এটাকে বলে ওয়ার্ক স্পেস বা ফটোশপ ক্যানভাস। মানে এই যে ফটোশপের যত কাজ বাজ করবেন সব কিন্তু আপনার এই জায়গাটাই করতে হবে। তো এই জায়গায় যখন আপনি যে কোনো ইমেজের কাজ করবেন বা যে কোনো ডিজাইন করবেন সেই কাজগুলাকে আপনারা এই মেনু বারের মাধ্যমে কিন্তু অপশনগুলাকে মেনটেন করতে হবে। তো আপনারা বুঝতে পারছেন যে এইখানে এই অপশনগুলাকে আপনার মেনু বার বলে এবং এইগুলাকে টুল বার বলে। এইগুলাকে বলে টুল মেনু বারের সাব মেনু বার আর কি। এবং আপনারা এইখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটা ইমেজ এনে রাখছি, এখানে একটা ইমেজ এনে রাখছি। তো এই যে বার এইখানে আপনারা কিন্তু অনেকগুলা ইমেজ এনে রাখতে পারবেন। তো এই অপশন টুকরে বলে আপনার ইমেজ ট্যাব। আপনারা ফটোশপে যত ইমেজের কাজ করবেন ডিজাইনের যে কাজগুলাই করবেন আপনারা এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই একটা আসছে এই একটা আসছে এইগুলা এখানে সবগুলা থাকবে। এরপরে আমরা যদি রাইট সাইডে আসি এই যে এইখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ অপশনগুলোকে আপনার প্যানেল বলে, গ্রুপ প্যানেল। তো এইখানে যে এই যে দেখতে পাচ্ছেন একটা লেয়ার, এটাকে আপনার এই যে বাইরে নিয়ে আসলাম, এটাকে আপনার লেয়ার প্যানেল বলে। আমি যদি আবার এইখানে ছেড়ে দিই তাহলে কিন্তু এই লেয়ার প্যানেলটা এখানে চলে আসছে আর এটা নিচেই চলে আসছে। তো এইগুলা টেনে কিভাবে বের করতে হয়, কিভাবে এই ওয়ার্ক স্পেসটাকে আগে আরও সুন্দরভাবে কাস্টমাইজ করতে হয় এই পুরো বিষয়টা আমি দেখিয়েছি আমার এর আগের ক্লাসে, ক্লাস নাম্বার 2তে। আপনারা যদি সেই ক্লাসটা না দেখেন তাহলে দেখে আসবেন। এবং এইগুলাকে কাস্টমাইজ করার জন্য এবং সেভ করার জন্য আপনাদের এই যে উইন্ডো প্যানেল আছে এই উইন্ডো প্যানেলে আসতে হবে, অথবা আপনারা এইখানে দেখতে পাচ্ছেন একটা আইকন আছে, এই আইকনটাকে বলে আপনার স্টাইল ওয়ার্ক স্পেস। এইখানে দেখতে পাচ্ছেন যে এই যেটা এলোমেলো হয়ে গেছে এটাকে যদি আমি জাস্ট এখানে রিসেট এসেনশিয়াল দিই আবার কিন্তু জায়গা আমাদের চলে আসছে। তো এইখানে এই যে লেয়ারটা এই লেয়ারটা কিন্তু অনেক ছোট একটা জায়গা আছে, ফটোশপের ডিফল্টভাবে কিন্তু এই সেটিংটা থাকে। এবং এই অপশানে যদি আপনি কাজ করতে চান তাহলে কিন্তু আপনি ফটোশপ দিয়ে পারফেক্টভাবে যে কোনো কাজ বা যে কোনো ডিজাইন করতে পারবেন না। কেন করতে পারবেন না? আমি যদি আমার নতুন একটা প্রজেক্ট এই যে ভিডিওটা আপনারা দেখছেন যে ক্লাসটা এই ক্লাসে যে থাম্বনেইল ডিজাইনটা করছি এই ডিজাইনটা ওপেন করলাম। তো ওপেন করলে এখানে দেখতে পাচ্ছেন যে এই ডিজাইনের কিন্তু অনেকগুলা কাজ করছি, জাস্ট এইগুলা আমি লক করে রেখেছি। তো এইগুলা যদি আমি আনগ্রুপ করি, গ্রুপ করে লক করে রেখেছি, এইগুলা যদি আমি প্রত্যেকটা আনগ্রুপ করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণ লেয়ার আসছে, যেগুলো আপনি যদি যখন ডিজাইন করবেন, যেমন আপনার এইখানে যে ডিজাইনটা আছে এইগুলাকে কিন্তু প্রচুর পরিমাণ লেয়ার আছে। যেমন আপনার এইটা একটা লেয়ার, এই শেপটা একটা লেয়ার, এই শেপটা একটা লেয়ার, এই লোগোটা একটা লেয়ার, এইটা একটা লেয়ার, এইটা একটা লেয়ার, তারপরে এই প্রত্যেকটা কিন্তু এক একটা লেয়ার। তো এক একটা লেয়ার কিন্তু এক একটা জায়গায়
চলে আসবে। তো এইগুলাকে ম্যানেজ করতে হলে কিন্তু যেমন দেখতে পাচ্ছেন আমি আমার যে কাজগুলা প্রচুর পরিমাণ, তো এইগুলাকে ম্যানেজ করতে গেলে কিন্তু এই যে লেয়ার প্যানেল মানে ফটোশপের যে ডিফল্ট প্যানেলগুলা থাকে সেট করা, এই অপশনে আসলে কাজ করতে পারবেন না। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে লেয়ারটা মাত্র কতটুকু জায়গায় আছে। তো এই জায়গা থেকে আমি যদি আমার ওয়ার্ক স্পেসে সেভ করি, এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমার নামে সেভ করা, আমি যদি এখানে আমার নামের এইখানে অপশনে প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন যে লেয়ার অপশনটা কিভাবে চলে আসছে। আর এই পুরোটা জায়গায় কিন্তু লেয়ার অপশন চলে আসছে। এখন যদি আমি আমার এই লেয়ার অপশনে যাই, এখন দেখতে পাচ্ছেন যে সব কাজ কিন্তু আমি এখানে খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারবো। তো এইটা কিভাবে কাস্টমাইজ করবেন আমি তো এর আগেও বললাম যে আমার সেকেন্ড যে ক্লাস ছিল ফটোশপের ওয়ার্ক স্পেস কাস্টমাইজ, ওই ক্লাসটা অবশ্যই দেখবেন। দেখলে এই বিষয়টা একদম ক্লিন ওয়েতে কিন্তু আপনি সেট করতে পারবেন। তো আশা করছি বুঝতে পারছেন। আমি আবার এসেনশিয়ালে নিয়ে আসছি যে এইটাকে আপনার বলা হচ্ছে গ্রুপ প্যানেল বা প্যানেল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলি কয়েকটা অপশন আছে, এইগুলাকে বলে আপনার ইফেক্ট বার, ইজি ইফেক্ট বার, মানে খুব সহজে আপনারা এখান থেকে কিছু ইফেক্ট ইজিতে নিয়ে আসলে কাজ করতে পারবেন। আর আপনাদের আর একটা বিষয় বলি, এইখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন বা এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এইসব ডিজাইন আপনারা কিভাবে করতে পারবেন বা এই যে এইসব ডিজাইন হুবাহু কিভাবে করছে এই সম্পূর্ণ কিন্তু আমি ব্রেকডাউন করে দেখাবো আমার এই ফটোশপের কোর্সে নেক্সট ইনশাল্লাহ আসবে। তো সেই সব টিউটোরিয়াল যদি আপনি দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে যেটা হবে যে আমি যখন ওই ক্লাসগুলো আপলোড করব আপনি কিন্তু খুব সহজে দেখতে পারবেন। আর আপনারা যারা আমার প্রথম ক্লাসটা দেখেন নাই, আপনাদের বলবো আপনারা অবশ্যই আমার প্রথম ক্লাসটা দেখবেন, কারণ আমি আমার প্রথম ক্লাসে দেখিয়েছি যে আপনারা কিভাবে অ্যাডোবি ফটোশপটাকে পারফেক্টভাবে ইনস্টল করবেন এবং ইনস্টল করার পরে আপনারা জানেন যে ফটোশপের সেটিংগুলো ডিফল্টভাবে থাকে। তো এই ডিফল্ট সেটিং থেকে আপনারা কিভাবে অ্যাডভান্স লেভেলে সেটিং করতে পারবেন এই পুরো বিষয়টা আপনাদের দেখিয়েছি। আপনারা হয়তো এখন হালকা ধারণা নিতে পারছেন। তো এই সেটিংয়ের মাধ্যমে যেটা হবে, আপনাদের যাদের কম্পিউটারের কনফিগারেশন একেবারেই লো, 2 GB র্যাম বা 4 GB র্যাম আছে, তারা কিন্তু ফটোশপের যে লেটেস্ট ভার্সনগুলো আছে লাইক 23, 24 এইগুলা খুব সহজে ইউজ করতে পারবেন। এবং আরও বিস্তারিত বিষয় নিয়ে আমি ওই প্রথম ক্লাসে কথা বলছি, অবশ্যই আপনারা আমার ওই প্রথম ক্লাসটা দেখবেন। আর আমি আগেও বলছি যে আমার দ্বিতীয় ক্লাসে আমি দেখিয়েছি যে কীভাবে ফটোশপের যে ওয়ার্ক স্পেসটা আছে এটাকে কাস্টমাইজ করবেন এবং এটার এক প্যানেল এক জায়গা থেকে আরেক জায়গাতে যদি সরে যায় সেগুলাকে আপনারা কিভাবে সেটিং করবেন এই পুরো বিষয়গুলো কিন্তু দেখিয়েছি। তো অবশ্যই দ্বিতীয় ক্লাসটাও আপনারা দেখে নেবেন এবং আমার চ্যানেলে নেক্সটে যতগুলো ক্লাস আসবে সবগুলো ক্লাসই খুবই গুরুত্বপূর্ণ হবে। তো আশা করছি মনে হয় আপনারা বুঝতে পারছেন যে ফটোশপের ইন্টারফেস পরিস্থিতি কোনটার কি কাজ, কোনটার কি বিষয়। তো যদি ভিডিওটা আজকে ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।